আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটি বিষয় আমরা চুজ করেছি আলোচনা করার জন্য। সেই বিষয়টি হচ্ছে যে মাজারের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, মাজার আর কবরের মধ্যে পার্থক্যটা কি। মানুষ যখন মারা যায়, মুসলমানের কেউ যখন মুসলিম সমাজে মারা যায়, আর আমরা যখন জানাজার নামাজ পড়ি, আমরা দাফন করি, যেই জায়গাতে দাফন করি ওই জায়গাটাকে আমরা কি বলি বলেন তো? মাশাআল্লাহ, কবর। এটাই হচ্ছে ইসলামী পরিভাষা। কবর আছে কোথায়? কোরআনে আছে কিনা? আগে তো আমরা দেখব আমাদের দলিলগুলো কোরআনের দিকে তাকায়, কোরআনে আছে কিনা। কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? কবর বলেন নাকি মাজার বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ। নিঃসন্দেহে কিয়ামত আসবে। وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ। কবরের বহুবচন কি? কুবুর, মাকাবির। কবর থেকে আল্লাহ তাআলা সবাইকে উঠাবেন, যারা কবর আছেন সবাইকে উঠাবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। এখানে আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে আল্লাহ কি বলছেন? কবরের কথা বলছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় সেই জায়গাটিকে কবর বলেছেন। এবার আসেন আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শ, আমাদের জীবনের চাইতে, পরিবারের চাইতে যাকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেছেন? মাজার বলেছেন নাকি কবর বলেছেন? নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। অন্য এক দোয়াতে বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ, আমার এই কবরটাকে তুমি ইবাদতের জায়গা বানায় দিও না, পূজার জায়গা বানায় দিও না যে মানুষ এসে এখানে পূজা করবে, ইবাদত করবে। আমার কবরটা যেন কবর হিসাবেই থাকে, মাজার যেন না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কবর বলেছেন। নিজের কবরকে কবর বলেছেন। সাহাবায়ে কেরাম কি বলেছেন? কবর বলেছেন। তাহলে ইসলামী পরিভাষায় মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় সেই জায়গার নাম কি? এখন বলেন, কবর আর মাজারের পার্থক্যটা কি? প্রথমে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, কেউ যদি বলতে পারে তাহলে ওর জন্য পুরস্কার আছে, একটা বই পুরস্কার দেওয়া হবে। মাল ফারকু বাইনাল কবরি ওয়াল মাজার। কবর আর মাজারের পার্থক্যটা কি? সব মাজারগুলোই কিন্তু প্রথমে কবরই থাকে। মানুষ যখন মারা যায়, গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, নামাজ পড়ার পরে দাফন করা হয় কবরে, তখন এটা কবর। মাজার কাতারে 12 বছর ছিলাম, একটাও দেখি নাই, কোনো একটা মানুষের মুখেও কোনো দিন মাজার শব্দটাও শুনি নাই। কবর আর কবর, কবর আর কবর। কাতারে কোনো মাজার নাই, সৌদি আরবে কোনো মাজার নাই, যত মাজার তত সব হচ্ছে বাংলাদেশে, ভারতে। মাজার নেই, কবর আছে। সৌদি আরবে কি আছে? কবর আছে। কত জায়গা ঘুরলাম, শত শত কিলোমিটার, কোথাও কোনোদিন চোখের সামনে একটা মাজার পড়ল না, সব কবর। বাংলাদেশে মাজার
তো এটা আবার কোন জিনিস? পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যেই কবরকে পাকা করা হয়, যেই কবরের উপর একটা ঘর তৈরি করা হয়, যেই কবরের মধ্যে কিছু মানুষ যাতায়াত শুরু করে, যেই কবরস্থানে যেই কবরের মধ্যে মান্যত করা হয়, যেই কবরের মধ্যে সিজদা দেওয়া হয়, যেই কবরটা মানুষের ইবাদতের একটা কেন্দ্রে পরিণত হয়, সবচাইতে বড় কথা হলো যেই কবরগুলো শিরকের আড্ডায় পরিণত হয় এবং এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের ব্যবসার জায়গা হয়, যেখানে মানুষ টাকা দান করে, পয়সা দান করে, যেই কবরের উপরে বাতি জ্বলে, যেই কবরের মধ্যে পর্দা থাকে, সিন্নির আয়োজন করা হয়, সেই কবরগুলোকেই বাংলাদেশে মাজার বলা হয়। এটাই হচ্ছে বাস্তবতা। বালিয়াপাড়ার পরে একটু সামনে গেলে গোলাকান্দালে একটা হাট আছে, চিনেন? নাম শুনছেন? ওখানেও আছে একটা মাজার, আছে কি নাই? আমি যে ডেফিনেশনটা দিলাম, পরিচয়টা দিলাম মাজারের, ওখানে যায় মিলাইবেন, মিলাই দেখবেন ওখানে মুরগি নিয়ে কিছু মা বোনরা দাঁড়ায় আছে কিনা, 1 নম্বরে দেখবেন। 2 নম্বরে দেখবেন কিছু মানুষ ওখানে যায় জিম ধরে দাঁড়ায় আছে। আবার কিছু মানুষকে দেখবেন কবরের ওই দেয়ালটার মধ্যে হাত মুছে কি আশা নিয়ে যেন আছে, সে অনেক বড় আশা নিয়ে আসছে, মনে হয় মক্কা মদিনায় চলে আসছে আর কি। কবরের দেয়ালটার মধ্যে হাতায় মালিশ করে, মালিশ করে। কিছু ভালো যদি লাগে তাহলে তো ভাগ্য আরো ভালো, এটা নিয়ে বুকের মধ্যে খসে। আহ, কি অনাবিল সুখ শান্তি! কবরের দেয়ালের মাটির মধ্যে যে কি এক শান্তি তারা পায়, সাথে সাথেই যেন তার জীবনের কি যেন উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, জিম ধরে দাঁড়ায় থাকে। আবার কিছু মানুষ আছে বিপদ মুসিবত দৌড়ে বাবার মাজারে চলে যায়, ওখানে যায় বিপদ মুসিবত দূর করার জন্য দোয়া করে। বলে আপনি মাজারে আসলেন কেন? বলে মাজারে আসছি বাবার কাছে কোনো কিছু চাইতে আসি নাই, আমি এখানে আসছি আল্লাহর কাছে চাইতে। বলে তাহলে আল্লাহর কাছে চাইতে এখানে আসছেন কেন? আল্লাহ তো ডাক শোনেন, যেখান থেকেই ডাকেন সেখান থেকেই, তারপরে মাজারে যাওয়ার দরকার কি? বলে এখানে ওলি আল্লাহ শুয়ে আছে এজন্য আসছি। ওলি আল্লাহ শুয়ে রয়েছে, ঠিক আছে, আপনি যে আসছেন ওলি আল্লাহ এটা জানে কিনা? ওলি আল্লাহর জন্য যে আপনি আসলেন, যে ওলি আল্লাহ কবরে শুয়ে রয়েছে উনি জানে কিনা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো মাজারে যিনি শুয়ে আছেন তিনি কি ওলি আল্লাহ কিনা? জানা আছে? জানা নাই। সিন্নির ব্যবস্থা করা হয়, হয় ওরস। কি হয় মাজারে? কি হয়? ওরস হয়। ওরস শব্দের অর্থ হচ্ছে বিয়ে, ওরস শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মধ্যে কি? এটার সাথে বিয়ের সম্পর্ক কি? মাজারের মধ্যে হয় ওরস, আমরা কোন বিয়ে মিলন, এটা কিসের সম্পর্ক, কিসের সাথে? বলে ওদের কথা হচ্ছে যেই দিন বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি কিন্তু আর কোথাও যান নাই, তিনি মাওলার সাথে তার মিলন ঘটেছে। এটা হচ্ছে মিলন দিবস। কোন দিবস? মাওলার সাথে সাক্ষাৎ হয়েছে, মিলন দিবস। এই জন্য ওরস পালন করে। প্রত্যেক বছরে একটা দিন হয় বাবার মৃত্যু দিবস বা জন্ম দিবস, যেটা একটা ধরে সাধারণত জন্ম দিবস, মৃত্যু দিবস। ওই দিন একটা সিন্নির আয়োজন করে, অনেক মানুষ একসাথে জমা হয়। মহিলারা এদিক দিয়ে অনেক এগিয়ে, যে আলোচনা শুরুতেই বলছিলাম আমাদের দেশের মেয়েদেরকে মা বোনদেরকে সবচাইতে যেখানে বেশি পাওয়া যায় মাজারে আর বাজারে, এই 2 জায়গায় পাওয়া যায় বেশি। ওখানে মান্নত করে, সেজদা দেয়। আপনি সেজদা কেন দেন? যুক্তি হলো আল্লাহর ওলিদেরকে তাজিম করা, সম্মান করা, মোহাব্বত করা, ভালোবাসা, এটা হচ্ছে ইসলামের বিধান। আর এই সেজদা আমরা কিন্তু আসল সেজদা দেই না, এটা দেই আমরা তাজিমি সেজদা। বলে তাজিমি সেজদা কি? আমরা সম্মান করি, কারণ সেজদার মাধ্যমে চূড়ান্তভাবে সম্মান করা হয়। বলে এটা পাইলেন কোথায়? যে পাইছি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন, সম্মানে সেজদা করেছেন, কিন্তু শয়তান সেজদা করে নাই। অতএব যারা সেজদা করে তারা ফেরেশতাদের আমলটা করলো, আর যারা সেজদা করলো না তারা শয়তানের কাজটা করলো। যুক্তি আছে কি নাই? বলে আর পাইছেন কোথায়? বলে পাইছি, দেখো সূরত ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, বাবা, খালা সহ সবাই ইউসুফ আলাইহিস সালামকে তাজিমি সেজদা করেছেন। কোন দিকে যাইবেন?
যেদিকে কথা বলবেন যুক্তি আছে, যে মতটা পোষণ করে ওই মতের পক্ষে কিছু বইও পাওয়া যায়, ওই মতের পক্ষে কিছু আলেমও দাঁড়িয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন বন্ধ করে দিয়েছেন। আমাদের মতো কিছু ছোটোখাটো মৌলবী আছে, যেই মৌলবীরা নবী আলাইহিস সালাম যা বন্ধ করে দিয়েছেন তা চালু করে দেয়, জায়েজ জায়েজ জায়েজ, সব জায়েজ, কোনো সমস্যা নাই। বলে নিয়তটা পাল্টাইলেই হলো, কি পাল্টাইলে হলো, কোনো সমস্যা নেই। আর আমরা বলি সিজদা করা শিরিক। এই কথাগুলো বললাম শুধু মাজারের পরিচয় দিতে গিয়া। বলেন তো, একটা মাজার আছে যেই মাজারের দেয়াল নাই, যে মাজারে মোমবাতি জ্বলে না, যে মাজারে আগরবাতি জ্বলে না, যে মাজারে সিন্নির ব্যবস্থা হয় না, এগুলিকে আমরা মাজার বলি? আমার বাপদাদার কবর আছে এখানে। দুঃখের বিষয় হলো, আমরা জানি উনি একটা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ভালো জানেন আসলে কি ছিলেন। আমরা ধারণা করি, সব আমাদের ধারণা যে আমার দাদা আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার দাদার কবরটাকে কেউ মাজার বলে। কেন বলে না জানেন? এটা আমার জন্য দুঃখ। এতবার আল্লাহর ওলি ছিলেন কিন্তু সেই মাজারওয়ালা হইতে পারলাম না। কারণ হলো এখানে তো ভবন নাই। আমার দাদা এত বড় আল্লাহর ওলি ছিলেন, মানুষের ধারণা, আমাদের ধারণা। আব্বাও একজন আলেম ছিলেন, আমার দাদির কবরটাও কিন্তু ওখানে। এরপরও এখানে কোনো একটা গম্বুজ নাই, মানুষ দাঁড়ানোর জন্য একটা সামিয়ানাও নাই, পাকাও করা হয় নাই, কোনো রকম শুধু একটা দেয়াল, যেন বোঝা যায় কবর আছে। এটাও আমি পছন্দ করি না। আমি চাইতেছি যে কোনো সময় এটা বাড়ি দিয়ে ভাঙ্গা সমান করে দেব, যে কোনো সময় কি করব। কারণ এখন সময় আসছে মাজার ভাঙ্গার, কবর ভাঙ্গার। শেখ হাসিনার আমলে তো মাজার ভাঙ্গা মুশকিল, আমার দাদার কবর ভাঙলেও হয়তো আমি মামলা শিকার হইতাম। বুঝেন নাই? কারণ যেখানে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে বিশ্বনবীকে অপমান করার জন্য জেলে যেতে হয়েছে, যেই ব্যক্তি সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দাওয়াত দিয়েছেন মানুষকে, নিজে অনুসরণ করেছেন, ভালোবেসেছেন, সেই ব্যক্তিকে ব্লেম দিয়েছে কিসের, অপবাদ দিয়েছে কিসের? নবী আলাইহিস সালামকে নাকি অপমান করছে। প্রথম কিন্তু ধরছে এই অপরাধে। কথা বুঝেন নাই? আরেকটা কথা আপনাদেরকে বলি, একটু টেস্ট করবেন। আপনি যান শ্রী শ্রী লোকনাথের দরবারে, ওখানে লেখা আছে বাইরে, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার ওখানে যাবেন, যেই গন্ধগুলো, যেই গ্রানগুলো পাবেন, আবার কান্দির মাজারে এসে দেখবেন মিল আছে। আপনি মন্দিরে যান। আরেকটা জায়গার কথা বলি, গোপালদি একটু ভিতরে ঢুকলে একটা আশ্রম আছে, নদীর পার, আশ্রমে ঘুরেন। আর আশ্রম আছে কি নাই? গোপালদি আশ্রমে যায় দেখবেন মানুষ সেজদা করতেছে, এবং ওখানে যে ঘ্রাণগুলো পাবেন কান্দির মাজারে পাইবেন সমান সমান, এই গোলাকান্দাল মাজারে পাইবেন। গ্রানে গ্রানেও মিল আছে, আমলে আমলে মিল আছে। এবং আমার হিন্দু ভাইয়েরা আর কোনো কিছুকে ভালোবাসুক আর না বাসুক, মাজারগুলোকে অনেক ভালোবাসে। তাহলে মাজার হলো কি? যেখানে সিন্নি দেওয়া হয়, যেখানে মানুষ যায় ইবাদত করে, যেখানে মানুষেরা টাকা পয়সা দান করে, যেখানে আবার কোনো কোনো মাজারে যেখানে ব্যবসা বেশি সেখানে আবার খাদেমও আছে। আবার মিসকিন মাজারে খাদেম নাই, কারণ তার বেতন হয়তো পোষায় না, টাকা পয়সা তেমন নাই। এরকমভাবে মাজারগুলো প্রতিষ্ঠিত সারা বাংলাদেশে। মাজারের আশেপাশে অনেক মানুষ আছে হিজরত করে বাড়ি থেকে বউ বিটি চাইরা মাজারে যায়, জীবন চিল্লা দিয়া মাজারে মাজারে থাকে। চুলগুলো ঝট লাগানো, কার করে হাতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাও আছে, হাত আছে, বাঁশি আছে, নানান কিছু। আবার কয়ে পাক পাঞ্জাতন, কি বলে এটা? অনেক ফকিরের বন্ডার হাতে দেখবেন একটা এরকম 5টা আঙ্গুল আছে, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5টা আঙ্গুলে 5 জনের নাম বলে, এটা পাক পাঞ্জাতন।
কি পাক পাঞ্জাতন কি? সব উড়ে ধরে দেবো, এটা বরকত নিয়ে ঘুরি, আমার কাছে পাক পাঞ্জাতন আছে। আবার এক সাইডে যায় দেখবেন এরা গাঞ্জার নাম দিছে সিদ্ধি। আচ্ছা বলেন সিদ্ধিটা কি? আমি আগে বুঝলাম সিদ্ধি খাই, সিদ্ধি খাই, আমি জানি সিদ্দিক মানুষের নাম। সিদ্ধিরে খায়ালায় এটা বাঘ নাকি না সিংহ? সিদ্ধি এবার খায়ালায় কেমনে? পরে শুনি আরে সিদ্ধি হইলে ডলে। মাজারে গেলে রাত্রেবেলা ঘুরলে এরকম দেখা যায়। এরপরে কেউ ভবিষ্যৎ বলতেছে, নানান ধরনের পাগল। আর পাগলের তো কোনো বিচার নাই, পাগল তারা নিজেরা বানায়, পাগল সাজে, আসল পাগল তো না, পাগল সাজে। তো এদের তো কোনো বিচারও নাই, মাজারে যা খুশি তা করতেছে। অনেকদিন আগে মোটামুটি আমার দেশ পত্রিকায় আমি একটা নিউজ পড়েছিলাম, একজন ডাকাত বলতেছে যে সারা জীবন তো ডাকাতি করলাম, ডাকাতের সাক্ষাৎকার, সারা জীবন ডাকাতি করেছে, লাস্ট জীবনটা সে মাজারে কাটাই দেব। আপনি মাজারে দিয়ে আসেন টাকা, ওই টাকা দিয়ে সিদ্ধি খায়। আর মাজারের উন্নতি, মাজারের উন্নতি কি? মাজারের উন্নতি বলতে কি? কি মাজারে কি করব? এসি লাগাই দেব। আমি গেছি এক মাহফিলে, এটা হচ্ছে এই যে মদনপুর পার হয়ে দুলাভাই ছিল আমার সাথে, জায়গাটার নাম কি বলেন? ধামরাই। ধামরাই গেছি, দামগড়। পরে দ্বিতীয়বার ওই মাহফিলের আমি দাওয়াত পাই নাই। আমি জানি দাওয়াত পাওয়ার সম্ভাবনা খুবই কম। গেছি যেই জায়গায় পার্কিং করতে গেছি, দেখি যে মাজারের ভিতরে ফ্যান, কবরটার উপরে ফ্যান। তা আমি বলতেছি হায় রে কি আজীব ব্যাপার, মৃত ব্যক্তি কবরের উপরে ফ্যান, কারণটা কি? আমার এটাই প্রশ্ন ছিল যে আরে এখানে পাখা কেন? কবরের ভিতরে যিনি থাকে তিনি তো আমলের মাধ্যমে শীতল হয়। এই উপরের বাইরের এসি দিয়া, বাইরের পাখা দিয়া তাকে শীতল করা সম্ভব? তাহলে কবরে পাখাটা না লাগায় একটা গরিব মানুষের বাড়ি যদি পাখাটা দিয়ে দেওয়া হয় তাহলে কি ভালোই তো না? কবরের মধ্যে পাখা লাগায়। আর এগুলো সব এই উদাহরণগুলো আছে বিধর্মীদের মধ্যে, মুসলমানদের মধ্যে না। কোথায় আছে উদাহরণগুলো? বলতে গেলে অনেক সময় লাগবে। আমি দেখছি একটা প্রোগ্রাম আছে আরবি খাওয়াতের, আহমদ শাকিরি পরিচালনা করে। উনি দেখাইছেন সুবহান আল্লাহ 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ টাকা এক একটা কবরের দাম। এটা খ্রিস্টানদের কবর, লন্ডনে, আমেরিকাতে 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ, 1.5 কোটি, 2 কোটি। এবং আমি দেখলাম যেই কবরের পাশে ঝর্ণা আছে, সুন্দর সুন্দর গাছ আছে, ওই কবরের দাম বেশি। এর মানে হইল জীবন্ত অবস্থায় তো তার তাকাব্বরি, ফখর, অহংকার ছিলই, মৃত্যুর পরেও সে অহংকার করতে চায় যে আমার বাড়িটা হচ্ছে লেকের পারে, আমার কবরের উপরে সুন্দর সুন্দর ছায়াদার ঘাস এগুলো আছে। তো ধনী ব্যক্তিরা এই 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়া এই দামি দামি কবর কিনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবর বানানো আমাদেরকে শিখিয়েছেন, যেই কবরের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম যেই কবরে শুয়ে আছেন, ওই কবরগুলোর মধ্যে শুধু কয়েক টুকরা কাফনের কাফন ছাড়া আর কিছুই নাই। এখনো গিয়ে দেখেন মদিনা শরীফে যখন যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার পরে দেখবেন পাশে বিশাল একটা দেওয়াল দেওয়া আছে, ওইটার ভিতরে অসংখ্য সাহাবী আছে। একটা পাকা করা কবর নাই। আবার যেখানে যাবেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, বড় বড় সাহাবীরা শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন ওখানে দেখবেন কিছু কবর আছে। চতুর্দিকে কবরস্থানের একটা ছোট্ট দেয়ালের মতো আছে, ভিতরে একটা কবরও পাকা করা নাই, একটা কবরও মাজার নাই, কুব্বা নাই, এরপরে চুনকাম নাই, রং করানো নাই, কিছুই নাই। তাহলে সব আছে কোথায়? বাংলাদেশে। তো মাজারের পরিচয়টা পাইছেন। এখন এই কবরকে মাজার বানানো কতটুকু ইসলাম কতটুকু সমর্থন করে? প্রথমে আসেন মুসলিম শরীফের হাদিস। মুসলিমের বর্ণনায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবর ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোর মধ্যে চুনকাম করা, পাকা করা
এবং কবরের উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন, কবরের উপর বসতে নিষেধ করেছেন। অন্য হাদিসে রয়েছে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তিরা কবরের মধ্যে বাতি জ্বালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে কবরের মধ্যে বাতি জ্বালায় এবং কবরের মধ্যে ইবাদত বন্দেগী করে। এখন কবরে, মাজারে, কবরের আশেপাশে ইবাদত বন্দেগী করা এইটা কি ভালো না খারাপ? নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি রয়েছে আবু দাউদে এবং হাদিসটি সহিহ, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়ালা তাজআলু কবরি ঈদা। তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে কবর বানায় রাখো না, আর আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ও না। দুইটা বিষয় কি বলেছেন? এক নম্বর, তোমাদের ঘর বাড়িগুলো কবর বানায়ও না, আর আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ও না। এই যে উরুস বলেন, বিভিন্ন মেলা, বিভিন্ন উরুস উপলক্ষে, বিভিন্ন কিছু উপলক্ষে অনুষ্ঠান হয় না, সিন্নির আয়োজন হয় না, এগুলি কি উৎসব? এগুলি কি উৎসব? সবাইকে ওখানে যায় খালি কান্দে আর কান্দে, নাকি গাঞ্জা খায়? আরে কি করে? সব মাজারে যে গাঞ্জা খাইতে হইব তা না, গাঞ্জা না খাইলেও অন্য কিছু করে, সবই উলুট পালুট কাজ করে, তাই না? নিষেধ করেছেন কে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে তোমরা কবর বানায়ও না। ঘর বাড়িকে আবার কিভাবে কবর বানায়? ঘর বাড়িগুলি কবর বানায়ও না, মুহাদ্দিসগণ বলেন এর মানে হলো, তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করো, তোমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। কবরের মধ্যে নামাজও আদায় করা হয় না, কোরআন তেলাওয়াতেরও জায়গা না। কোরআন তেলাওয়াতের জায়গা হলো ঘর, নামাজ পড়ার জায়গা হলো ঘর। অতএব তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে কোনোদিন কোনো কবরের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছেন এই মর্মে একটিও দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাইতেন, জিয়ারত করতেন। তিনি বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। কবর জিয়ারতের উদ্দেশ্য দুইটি। কয়টি? এক নম্বর হলো, কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়। সেই কবর হতে পারে মুসলমানের, সেই কবর হতে পারে খ্রিস্টানের, হিন্দুর, যে কোনো মানুষের, মুশরিকও হতে পারে, মুসলমানেরও হতে পারে। যে কোনো কবর জিয়ারত করলে, ভিজিট করলে পরকালের কথা স্মরণ হয়। আহারে, এই ব্যক্তিটাও আমার মতো পৃথিবীতে ছিল, এখন এই পৃথিবীতে নাই, সে আছে পরপারে কবরে। দুই নম্বর হলো শুধু মুসলমানদের জন্য ওদেরকে সালাম দেওয়া, ওদের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কবরগুলো জিয়ারত করেছেন ভেরি সিম্পলভাবে। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুক, তোমাদেরকেও ক্ষমা করুক। আনতুম সালাফুনা, তোমরা অগ্রগামী, তোমরা আগে চলে গেছো। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আমরা আসতেছি। তোমরা চলে গেছো, আমরা আসতেছি। এই জায়গায় আমাদেরকে আসতে হবে, এটাই হচ্ছে সুন্নত। সাহাবায়ে কেরাম এভাবেই কবর জিয়ারত করেছেন। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার জানা মতো একটি হাদিসেই শুধু পাইছি আল্লাহ নবী একবার হাত উঠায় দোয়া করছেন। আর ম্যাক্সিমাম জিয়ারতে, সমস্ত জিয়ারতে তিনি হাত উঠাইতেন না, শুধু এইভাবে করতেন। আর আমরা যদি কবরে জিয়ারত করতে চাই 2, 4, 5, 10 বার যদি কুল হু আল্লাহ না পড়ি, ফাতিহা না পড়ি, কবর জিয়ারত আমাদের হয় না। অনেকে সূরা ইয়াসিন পড়তে হয়। কবরে যাওয়ার পর লম্বা একটা দোয়া না করলে জিয়ারা হয় না। অথচ সুন্নাহ জিয়ারা হচ্ছে কবরের পাশে গিয়া শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বাস, আপনি দাঁড়ান, ইবরাত হাসিল করেন। এই ছিল সাহাবায়ে কেরামের আমল, কবরে যাওয়া, জিয়ারত করা।
এখন বলেন, কবর জিয়ারত করা কি? কবর জিয়ারত করে কি? সুন্নত, মুস্তাহাব। পুরুষের জন্য না মহিলাদের জন্য? মহিলাদের জন্য কবর জিয়ারত করা কি? তিনটা মত আছে। মত কয়টা? তিনটা। এক নাম্বার মত হলো মহিলারা কবর জিয়ারত করা হারাম, কারণ হাদিস আছে। একটা হাদিস হলো লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে সকল মহিলারা বেশি বেশি কবর জিয়ারত করে ওদের উপর আল্লাহর লানত। আরেকটা তিরমিজি শরীফের হাদিস হলো লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, যে সকল মহিলারা কবর জিয়ারত করে বেড়ায়। সালেহ বিন হুসাইমিন, ইবনু তাইমিয়া, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, এবং হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম, অন্যান্য মাযহাবের কিছু উলামায়ে কেরাম এটার পক্ষে হারাম। অন্য উলামায়ে কেরাম যারা বলে মাকরুহ, যারা কি বলে? মাকরুহ বলে। মহিলাদের কবর জিয়ারতের হারামের যে হাদিস, এগুলো একেবারে সহিহ না, এজন্য এইভাবে হারাম বলা যায় না, মাকরুহ। এখানেও হানাফি মাযহাবের কিছু আলেম জড়িত আছে। আবার অনেক উলামায়ে কেরাম বলেন মহিলারা কবর জিয়ারত করতে পারবেন, তাদের মন তো অনেক নরম, তারা যদি হই হাল্লা না করে, দেখবেন পুরুষেরা যায়া সুন্দরভাবে লাশটা মাটিতে রেখে যেভাবে উঠে আসতে পারে, মহিলারা যায়া তার সন্তানকে বা তার বাবাকে, তার মাকে এইভাবে কবরে রেখে উঠে আসতে পারতো, দেখতেন হাট ফিলিয়া কবরের ভিতরে পড়ে থাকতো। ওদের মন নরম বেশি, এই জন্য নিষেধ। এখন কোন মহিলা যদি সমস্যা না হয়, বাবার কবর জিয়ারত করতে যায়, এরও আবার হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কবর জিয়ারত করেছিলেন, এই মর্মে হাদিস রয়েছে। যারা বলেন জায়েজ, তারা বলেন আল্লাহ নবী বলেছেন নিষিদ্ধ ছিল, এখন তোমরা কবর জিয়ারত করো, এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য সম্ভব। আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কবর জিয়ারত করতে যাই তাহলে কোন দোয়া পড়ব? আল্লাহর নবী কবর জিয়ারতের দোয়া শিখাইছেন। এর মানে কি? কিন্তু যারা বিরোধী ওনারা বলতেছে না না না, এটা শিখাইছেন যেন মানুষ শিখতে পারে, উনি কবর জিয়ারত করুক এই জন্য না। বিভিন্ন হাদিস থাকার কারণে একটু ইখতিলাফ হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা বলছেন মহিলাদের হারাম কবরে না যাওয়া। হ্যাঁ, যদি কেউ আস্তে করে যায়, কবরে একটু সালাম দিয়ে আসে, তার কোনো সমস্যা না হয়, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে মহিলারাও যেতে পারে। তো কবর জিয়ারত করার পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি বললাম। আমি কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেদিকে যাচ্ছি না। এখান থেকে বের হয়েই আগুন লাগাই দেন আমার বিরুদ্ধে যে কোরআন তেলাওয়াত কবরে নিষেধ করছে। আমি কিন্তু বলি না একবারও না জায়েজ। আমি এখন যা বলতেছি সব হচ্ছে সুন্নাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে শিখাইছেন সেই তরিকার কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে রয়েছে সমস্ত কল্যাণ, মুক্তির ফয়সালা মানুষের জন্য রয়েছে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার সুন্নত পালন করার মধ্যে রয়েছে আদব। হ্যাঁ, জায়েজ কাকে বলে জানেন? জায়েজ কাকে বলে? মাঝখান দিয়ে একটু বলি, জায়েজ কি জিনিস? জায়েজ হলো আল্লাহ তাআলা বলছে তোমরা উত্তম জিনিসগুলো খাও, কিন্তু আমাদের কেউ যদি মনে করে গরুর যে ঘাসগুলো আছে, যা করছে আল্লাহ আমি শুধু গরুর ঘাসগুলো খাই পেটটা ভরালাম, যদি ভাবে এবং ঘাসগুলি সে কুচি 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 কইরা একবারে দুপুরের ভাত তরকারি সব বাদ দেয়া ঘাসটা পেট ভরে খায়, বলেন তো জায়েজ আছে কিনা? আছে? আরে জায়েজ আছে কিনা? আছে। সুন্নত। আপনি যদি এখন পেট ভরে মাটি খান, কোন আলেম বলবে না এটা হারাম হয়েছে? পেট ভরে মাটি খাওয়া কি জায়েজ আছে? আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে খালি জায়েজ আছে জায়েজ আছে। আরে ভাই, জায়েজ কোনটা? জায়েজ হইল আল্লাহ নবী সারা জীবন বসে বসে পেশাব করেছেন, এটা হচ্ছে পেশাব করার আদব। কিন্তু আল্লাহ নবীর জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, এজন্য উলামায়ে কেরাম বলেন দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। দাঁড়িয়ে পেশাব করা কি? আজকে স্টার্ট করবেন, শর্ত আছে, সামনে যদি দেয়াল থাকে, বাতাস যদি না থাকে, সিটে আসার সম্ভাবনা না থাকে, তাহলে দাঁড়ায় পেশাব করা কি আছে? কথা কয় না, জায়েজ আছে। এই দেখবেন আপনি যখন বাইরে যাবেন, এয়ারপোর্টে যাবেন, অনেক সময় দেখবেন হাইকমেট, এমন হাইকমেটের এই উপরে দিয়ে ময়লা টয়লা একেবারে বিশ্রী অবস্থা, এখানে বইসা পেশাব করতে গেলে
জামা কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু চতুর্দিকে দেয়াল আছে, আর যদি পশ্চিম দিকে না হয়, সিটে আসার সম্ভাবনা না থাকে, তাহলে দাঁড়ায়া পেশাব করা জায়েজ আছে। আমার কথা না, ফুকাহে কেরামদের কথা। এটা কেন? আল্লাহ নবী সারা জীবন বৈশা পেশাব করছেন, একদিন শুধু দাঁড়ায় করছেন, জায়েজ আছে। বুঝতে পারেন নাই? কিন্তু আসলে উচিত কোন না, দাঁড়ায় করা নাকি বৈশা করা? এখন অনেক ওলামায়ে কেরাম বলে যে যুদ্ধের পোশাক পরছিলেন আল্লাহ নবী, বসতে কষ্ট হয়েছিল, এই জন্য দাঁড়ায় পেশাব করছেন। বলেন তো, জায়েজের মধ্যে করলাম নাকি নবীর সুন্নতের মধ্যে করলাম? জায়েজ কাজ যদি সুন্নত মনে করে নিয়মিত করে, তখন এটা বেদাত হয়ে যায় অনেক সময়। এরপরে কবরের মধ্যে উৎসব করা, নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন, কবরকে তোমরা উৎসবের জায়গা, কবরের আশেপাশে ইবাদতের জায়গা বানাবা না। কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন আগে হঠাৎ কি বললেন? লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। খ্রিস্টান এবং ইহুদিদের উপর আল্লাহর লানত, কারণ হলো তারা তাদের ওলি আল্লাহদের, তাদের নবীদের কবরগুলাকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। এটা পূর্ব যুগে এমন ছিল। কি করতো? নবীরা মারা গেলে, ওলি আল্লাহরা মারা গেলে, সালেহ ব্যক্তিরা মারা গেলে, ওদের কবরের মধ্যে ওরা কবরটারে কি বানাইতো? মাজার বানাইতো, ওখানে ইবাদত বন্দেগী করতো। কোনো কিছুর প্রয়োজন হলে মাজারে চলে যায়, ওখানে যায় আল্লাহর কাছে চায়। কেউ সরাসরি শিরিক করে, কেউ যাইয়া তার কাছে যায়। এখন কবরে যিনি শুয়ে আছেন, ভাবে এই যে শুয়ে আছে এই কবরের মধ্যে, তাকে যদি খুশি করতে পারি, সে যদি খুশি হয়, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই কবরওয়ালায় যদি খুশি হয়, তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই ধারণায় ওখানে যায় মান্নত করে, মানে ঘুষ দেয়। বাবার মাজারে আসতেছে, এসে বলতেছে, বাবা মাজারে মনে মনে নিয়ত করে, যদি আমার যে মাইয়াটা আছে এখন প্রেগনেন্ট আছে, একটা ছেলে সন্তান যদি হয়, তাহলে আস্তে একটা খাসি আমি লয়ে যেতেছি সামনের মাসে। বাবার কবরের পাশে যায় কয়, যখন ছেলে হয়, খাবার খাপ মিল্লা গেছে, আল্লাহ দিব ছেলে, আল্লাহ দিব ছেলে, আবার যায় গিয়া মুগি মান্নত করে আসছে, মুগির মান্নত আর আল্লাহ ছেলে দিছে, দুটো মিলে গেছে। এখন একটা খাসি নিয়া দরবারে হাজির। আপনার মধ্যে আর হিন্দুদের মধ্যে, মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই যে মূর্তিগুলো দেখো, প্রতিমাগুলো দেখো, এগুলোর ইবাদত আমরা করি না, আমরা এগুলোর ইবাদত এই জন্য করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মাধ্যম হিসেবে নিছে। দোয়া করার জন্য কেউ কেউ করে শিরিক সরাসরি, আর কেউ কেউ ওখানে যায় দোয়া করে। আমার কথা হলো, আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন এই জায়গায় দোয়া কবুল হয়, এইভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। একটা হাদিস কি আল্লাহর জমিনে আছে যে মাজারে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়? একটা হাদিস আছে? একটা হাদিসও নাই। আচ্ছা, এখন আসেন, এই মাজারের ওয়াল থেকে যে ধুলোবালু মাখে বরকতের জন্য, কিসের জন্য? আমি নিজ চোখে দেখেছি, আমার দাদার কবরের মাটি মাইখা নিয়ে বুকের মধ্যে লাগায়। গরু নিয়ে হাটে যাবে, এখান থেকে কিছু মাটি নিয়ে গরুর মধ্যে মুচ্ছা দেয়। এগুলি করে কি করে না? এটা কি? আচ্ছা, মাজারের দেয়ালটাই তো হারামভাবে বানাইছে। এখন এই দেয়ালের মধ্যে বরকত আছে মনে করতেছে, খাটের পায়ের মধ্যে দৈরা বসে থাকে। আমি দেখছি, সচক্ষে দেখছি, চট্টগ্রামে মাজারের আখড়া, ওখানে কবরের পায়ের মধ্যে বসে থাকে। কেন বসে থাকে বলেন তো? এটা বরকতের জায়গা মনে করে। আচ্ছা বলেন তো, কবর যে বরকতের জায়গা, এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সফরে তিনি দেখলেন কিছু লোকেরা একটা গাছের কাছে যায় সালাত আদায় করে। একটা গাছ, ওই গাছটাকে বলে বাইআতুর রিদওয়ান। নবী আলাইহিস সালাম ওই গাছের নিচে বায়াত গ্রহণ করছিলেন। তো বরকতের জায়গা মনে করে ওখানে যায় নামাজ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন ওই গাছটা কেটে ফেলার জন্য। ওই গাছটা যেন কেটে ফেলে, ওই গাছটা কেটে ফেলে এই জন্য, কারণ মানুষ এখানে বরকত মনে করবে, এখানে আসবে। আবার দেখলাম কোন মাজারের মধ্যে কুমির আছে। এটা কোন মাজারে জানি? খানজাহানি মাজারে কুমির আছে। ভিডিওতে দেখতেছি, একটা মোরগ দিছে, কুমির উঠছে। তোমার ভাগ্য বালা। কত মোরগ দেয় মানুষেরা, কিন্তু কুমিরে কিন্তু মুখ খোলে না। তোমার মুরগিটা কুমির খাইছে মানে তোমার ভাগ্য বড় ভালো, তোমার আশা পূরণ হবে। কুমিরের যখন ক্ষুধা লাগে তখন কুমিরে মুরগি খাইব নাকি? ক্ষুধা নাই, মুরগি খাইব না। এখন কুমিরের ক্ষুধা লাগছে, মুরগি দেখছে, খাইছে, হইছে কাম। দেখবেন এই কয়েকদিন পরে যখন নমিনেশন দেওয়া শুরু হয় না, আমাদের নমিনেশন প্রার্থীরা ল্যান্ড ক্রুজার
আর লেকজাস গাড়িগুলো নিয়ে টান দিয়া শাহজালাল মাজারে যাইব, যাইয়া ওখানেই গিয়া দোয়া করবো আল্লাহ নমিনেশনটা যদি পাই। কারণ তার ধারণা হইলো ওখানে যাই দোয়া করলে নমিনেশন মিলবো, বুঝেন নাই? আবার অনেকে আছে নমিনেশন পাইছে কিন্তু ফার্স্ট হওয়ার, বিজয় হওয়ার সম্ভাবনা বড় কম। মানুষে বুদ্ধি দেয় যে প্রচারণাটা শুরু করেন ওখান থেকে, কোন দাঁড়াইছে ২৫০০, প্রচারণা শুরু করে সিলেটের থেকে। নাকি মিথ্যা বলতেছে এগুলো? উদ্দেশ্য কি? যে এখান থেকে দোয়া করে শুরু করলাম, আল্লাহ বরকত দিব। তো বরকতের জায়গা কবর, এটাকে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, কাবার মধ্যে আছে না বাইতুল্লাহ একটা পাথর আছে না, হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদের চুমাদার বলে, আমি জানি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুর ওয়া লা তানফা, আমি জানি তুমি শুধু একটা পাথর, উপকার করারও তোমার কোনো ক্ষমতা নাই, ক্ষতি করারও তোমার কোনো ক্ষমতা নাই। আমি যদি না দেখতাম আল্লাহর নবীকে তোমাকে চুমো দিতে, আমি তোমাকে কোনোদিন চুম্বন করতাম না। পাথরের কোনো পাওয়ার নাই, নবীর অনুসরণ করা। নবী আলাইহিস সালাম চুম্বন দিয়েছেন এই জন্য। তা যেখানে নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন এই কাজগুলো করার জন্য, কবর কেন্দ্রিক ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, দুরূদ পড়বেন, কুরআন তেলাওয়াত করবেন, কবরের পাশে নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন, মৃত্যুর আগে সতর্ক করে দিয়েছেন, খবরদার উম্মতেরা না কবর কেন্দ্রিক ইবাদত করবে না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাবে না, নিষেধ করেছেন কে? এবার আসেন, উনি কি শুধু নিষেধ করেছেন নাকি কাজে অন্যটা করছেন? অনেকের ধারণা ব্যাপার কি, নবী নিষেধ করেছেন কবর পাকা করতে, কবরের উপর ঘর নির্মাণ করতে, ওনার নিজের কবরটাই তো ঘরের ভিতরে। একটু সমস্যা দেখা দিছে না? এটার কারণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন কোথায় দাফন করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি নবী আলাইহিস সালাম বলেছেন কোন নবী যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তার দাফন হয়। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। যেখানে ইন্তেকাল করেছেন ওখান থেকে সব কিছু সরে কবর করে সেখানেই দাফন করা হয়েছে। এটা ব্যতিক্রম, এক্সেপশনাল জিনিস। শুধু নবী আলাইহিস সালামের জন্য আলাদা, নবীদের জন্য এটা ভিন্ন বিষয়। এই একটা ঘটনা ছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে যত সাহাবীরা দাফন করেছেন, একটা কবর পাকা করেন নাই। কবর পাকা করছেন? শুধু পাকা করেন নাই, যারা পাকা করছে তাদের বিষয়ে নবী আলাইহিস সালাম কি বলছেন? মুসনাদে আহমদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজা পড়তে গেছে মদিনার বাইরে, সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আইয়ুকুম ইয়ানতালিকু ইলাল মাদিনাহ, তোমাদের মধ্যে এমন কে আছো মদিনার অভ্যন্তরে ঢুকে যাবে? যত উঁচু উঁচু কবরগুলো আছে যেগুলো বাংলাদেশে মাজার, এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সমান করে দিবা, মূর্তিগুলা ভেঙে দিবা, ছবিগুলা মুছে দিবা। একজন সাহাবী ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, আমি পারবো মদিনায় ঢুকবো আর সব তছনছ করে দেব। ফান্তালাকা ফাহাবা আহলাল মাদিনাতি ফারাজা, কিন্তু মদিনাবাসীর ভয়ে আবার ফিরে আসছে, সাহসটা করে প্রথম বলে ফেলছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতালিকু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, আমি আলী পারবো। তিনি মদিনায় প্রবেশ করলেন। যত উঁচু কবর ছিল প্রত্যেকটা উঁচু উঁচু কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, সব কিছু সমান করে দিছি। এবার আল্লাহর নবী বলেন, মান আদা লি সানআতি শাইইন মিন হাদা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, এরপর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবার এগুলো করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ধর্মের সাথে কুফরি করবে। কত কঠিন কথা দেখছেন। এই কবর যারা উঁচু করবে, পাকা করবে, ঘর বানাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সাথে কুফরি করবে। এবার আসেন, নবী ইন্তেকাল করেছেন 25 থেকে 30 বছর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, পুলিশ বাহিনী আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনী প্রধান আবুল হাইয়াজ আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিকে বললেন, আলা আবআসুকা
আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমের বর্ণনা এসেছে, বলতেছে আমি তোমাকে পাঠাচ্ছি ওই নির্দেশনা দিয়ে, যেই নির্দেশনা দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছিলেন। আমাকে যেমন নবী পাঠাইছিলেন, সব বড় বড় কবরগুলো, উঁচু কবরগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। আমিও সেই ফরমান দিয়ে পাঠাচ্ছি, যাও মদিনায় ঢুকো, দেখো যত মূর্তি আছে আর যত কবরগুলো উঁচু উঁচু কবর আছে সব সমান করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সাথে কবরের, এই উঁচু কবর মাজারের তুলনা করেছেন। মূর্তি যেমন শিরকের একটা মার্কাজ, সেখান থেকে শিরিক প্রচারিত হয়, সেখান থেকে শিরিক ছড়ায়। নবী আলাইহিস সালাম ওই মূর্তির সাথে কবরকে, ওই কবরকে মিলাইছেন, যেই কবরগুলো মাজার হয়, ওই মাজারকে মূর্তির সাথে মিলাইয়া তিনি গণ্য করেছেন মূর্তির জায়গায় যেমন শিরিক প্রচারিত হয়, শিরকের মার্কাজ। এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শেষ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল কিতাবে আসছে, আল এটা যারা আলিম ওলামারা জানে যে শাফি মাযহাবের আল কিতাবটা অনেক বড় প্রসিদ্ধ কিতাব। এই কিতাবে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার জীবনে কোনো সাহাবীর কবরগুলো পাকা করা দেখি নাই, দেয়াল দেখি নাই, চুনকাম করা দেখি নাই। লাম আরা কবর আল মুহাজিরিন ওয়াল আনসার মুজাসসাসাতান, পাকা কবর দেখি নাই, চুনকাম করতেও দেখি নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসছেন 150 হিজরিতে মক্কাতে, আর মিশরে তিনি 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই লম্বা সময়ে তিনি বলেন, আমি দেখেছি যত সাহাবার কবর দেখেছি, কোনো সাহাবার কবর আমি পাকা করা দেখি নাই, চুনকাম করতে দেখি নাই। এমনকি আমি দেখেছি মক্কাতে, মক্কার প্রশাসক মাঝে মাঝে এই কবরগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা বললেন। এখন আসেন, এখন থেকে 100 বছর আগের কথা বলতেছি, এখন থেকে 1925 সালের কথা, এখন থেকে 100 বছর আগের কথা। সৌদি আরবে আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ, তিনি পুরা মক্কা মদিনায় যেখানে যেখানে কবর ছিল, বড় বড় কবর ছিল, সমস্ত কবরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাহলে কবর ভাঙ্গা নির্দেশনা কার? আরো আসতে কন, কোন কবর? যে সকল কবরগুলো পাকা করা, যে সকল কবরের মধ্যে কালার থাকে, রং থাকে, যে সকল কবর বাংলাদেশে বিশেষ করে মাজারে পরিণত হয় যে সকল কবরগুলো, এগুলি সম্পর্কে এই নির্দেশনা। এখন আসেন, কথা হইল জায়েজ আছে কিনা। এখন কথা হইল কি, জায়েজ আছে কিনা। ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রহমাতুল্লাহ আলাইহি আল কিতাবুল আসারে তিনি বলেছেন, মাকরু মানে মাকরু তাহরিমি, নিষেধ। কোন কোন ফকিহ জায়েজ বলেছেন। প্রথমেই বলেছিলাম যে আলেমরা জায়েজ বলেছেন, ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ওনাদের অসংখ্য নেক আমলের কারণে এগুলো কোনো বিষয় না, আল্লাহ তাআলা পার করে দিবেন। কিন্তু আমরা সুন্নাহ মানবো নাকি একজন দুইজন ব্যতিক্রম আলেমের ফতোয়া মানবো? বলেন তো, আমরা কি সুন্নাহ মানবো নাকি একজন দুইজন আলেমের ফতোয়া মানবো? আরে বাংলাদেশের একজন মৌলবী আছে, সেই মৌলবীর নাম হলো আলাউদ্দিন জিহাদি। উনি কি বলতেছে, ও আমার কওমি ভাইরা, কওমি হুজুররা শোনেন, যান কিতাব দেখেন, ফতোয়া স্বামী দেখেন, ওই কিতাব দেখেন, বাহরুর রায়েক দেখেন, কি আছে, পাকা করা জায়েজ। আপনি নিজেকে পরিচয় দেন সুন্নাহর অনুসারী, আর আপনি কিতাব থেকে আমাদেরকে দেখান জায়েজ। জায়েজ জায়েজ মানে হলো এটা নবীর তরিকার বাইরের কাজ, জায়েজ আছে মুবাহ। কিন্তু আপনি তো সুন্নাহর জন্য জীবন দেওয়ার কথা, আপনি তো সুন্নি, মানে আপনি সুন্নাহ ভালোবাসেন। আল্লাহর নবী যেখানে সারা জীবন কোনো কবর পাকা করেন নাই, কবরগুলো ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন। আবার আরেক হাদিস বলছে, সেটা কি, কারে রাখেন, আপনারা কি মনে করেছেন আমরা কি হাদিস পড়ি না? হায় রে, কি কয়, আমরা একটু বেশি পড়ি। পার্থক্যটা কি, আমরাও হাদিস পড়ি, সুন্নিরাও হাদিস পড়ে, হারাও একটু বেশি পড়ে, সেই পর্যন্ত আমরা যাইতে পারি না। তাও কি কয়, ওলি আল্লাহদের কদমের বরকতে বেশিটা কি পড়ছে। আমি চিন্তা করলাম, হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ আসছে যে বেশি এলেমটা কি দেখি। বেশি এলেমটা হলো নবী আলাইহিস সালাম যখন মসজিদে নববী তৈরি করতে গেছেন, মসজিদে নববী যখন বানান, তখন সেখানে কিছু ইহুদির এদের কবর ছিল, উঁচু উঁচু কবর। বলছে যে এই মসজিদ বানাইতে গেলে ওই উঁচু কবরগুলো ভেঙে দিতে হবে। পরে বুঝলাম, আরে মসজিদ বানাইতে যায় ইহুদিদের কবর ভাঙছে, মৌলবীরা লাফালাফি করতেছে ওলি আল্লাহদের কবর ভাঙা নিয়ে।
হয়েছে নি কারবার? এখন বুঝেন নেই? আচ্ছা বলেন তো, আমি যে হাদিসটা বললাম, মদিনার বাইরে গেছেন, বলছেন কে পারবে মদিনায় ঢুকে এগুলোকে কি করতে? এক সাহাবী ভয় পাইছে, যদি মসজিদে নববীর জায়গা হইতো, এখানে নবী আলাইহিস সালাম আছে সামনে, অন্য অন্য সাহাবীরা আছে, ভয় পাওয়ার কোনো কারণ? মসজিদ বানাবে, কবর এটা তো ভিতরে সমান করবে, ভয় পাওয়ার কোনো কারণ আছে? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতে গেছেন। আচ্ছা এরপরে লাস্টে কি বলছেন হাদিসের? লাস্টে বলছেন এরপরে যে এমন করবে সেই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ধর্ম আছে, ধর্মের সাথে কি করলো? কুফরি করলো। তাইলে এর মানে কি ওই মসজিদে নববীর ভিতরে আবার কি কেউ কবর দিতে যাইব? তাহলে কিসের সাথে কি? হাগের সাথে ঘি। কোথায় আসমানের তারা আর কোথায় হলো হাসিনার মার খেরা পারা? বলেন এটা মিললো নাকি? এরপরে 25-30 বছর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওনার পুলিশ প্রধানকে পাঠাইলেন। আচ্ছা বলেন, এই সমস্ত কথা বলে যারা মাজারের পক্ষে দাঁড়াইছে, এখন আপনি বলেন, এই যে নবী আলাইহিস সালামের সুন্নতের কথাগুলো শুনলেন, সাহাবায়ে কেরামের সুন্নতগুলো শুনলেন, সুন্নত শোনার পরে এরপরে জায়েজ বইলা মাজারগুলো বানানো, মাজার বানানো জায়েজ বলা, মাজার রাখা, নবী আলাইহিস সালাম এই পথ বন্ধ করলেন যেন শিরিক বন্ধ হয়ে যায়, বিদআত বন্ধ হয়ে যায়। আর আমি আপনি জায়েজ বইলা আবার শিরিকের রাস্তা খুললাম, শিরিকের রাস্তা খুলতেছি। আমাদের কি এই কাজটা করা উচিত নাকি এটা বন্ধ করা উচিত? এটা থাকা উচিত নাকি বন্ধ করা উচিত? আচ্ছা লাস্টে আরেকটা কথা ওদের এটা খণ্ডাইতে হবে, সেটা কি? না 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 না, সাধারণ মানুষের কবর তো মাজার করা যাবে না, ওলি আল্লাহদের কবর মাজার করা যাবে, পাকা টাকা ইত্যাদি করা যাবে, সাধারণ পাবলিকেরটা করা যাবে না। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামরা ওলি আল্লাহ ছিলেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ ছিলেন না। আচ্ছা এখন সমাজে অনেক মানুষ বসবাস করে, কোন মানুষটা ওলি আল্লাহ আর কোন মানুষটা শয়তানের ওলি, কোন মানুষটা আল্লাহর ওলি বুঝবেন কেমনে? বুঝার কায়দা আছে? সবচেয়ে বেশি জানেন কে? আমরা তো শুধু ধারণা করি। আচ্ছা এখন আবার ছোট্ট করে একটা ওলির ডেফিনেশন দেয়। ওলি কে বলেন তো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওনারা জান্নাতি হবেন। এরপরেও সুনির্দিষ্টভাবে আল্লাহ নবী কিছু মানুষকে জান্নাতি বলছেন। আশারা মুবাশশারা 10 জন সাহাবীর কথা বলছেন, আল্লাহ নবী বিভিন্ন সাহাবীর কথা, জান্নাতের কথা বলছেন। কোরআন এবং হাদিসে যাদের কথা জান্নাতের নাম ধরে বলছেন, ওদেরকে ছাড়া সাহাবায়ে কেরামদেরকেও নাম ধরে অমুকে জান্নাতি বলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। তাইলে যেখানে সাহাবায়ে কেরামদের কবর পাকা করেন নাই, জান্নাতি মানুষ ওলি আল্লাহ, এখন নতুন ওলি আল্লাহ কোত্থেকে বেরোইল যে এই ওলি আল্লাহদের কবরগুলোকে পাকা করতে হবে বা পাকা করা কোনো সমস্যা নাই? আমার কথা খেয়াল করে। আচ্ছা বলবে কেন করব না? ওলি আল্লাহদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। ঠিক আছে, ওলি আল্লাহদের সম্মান করা কি ইবাদত? আলেম ওলামাদেরকে সম্মান করা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি, আলেম ওলামা, পীর বুজুর্গদের সঙ্গী হও, ওদের সাহচর্য থাকো। তো ওদেরকে সম্মান করা, ওদেরকে ভালোবাসা একটা ইবাদত। ওদেরকে ভালোবাসা কি? আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আমার জন্য যারা একে অপরকে ভালোবাসেছ তোমরা আসো আমার আরশের ছায়ায় জায়গা দেই। দুনিয়াবি কোনো মুহাব্বতে না, আল্লাহর জন্য। তাহলে এটা কি ইবাদত কিনা? ইবাদত। এখন এই ইবাদত কেমনে করবেন? আরে আল্লাহ নবী যেভাবে শিখেছেন সেভাবে করব বলেন, নাকি আমরা জায়েজ করে আরেকটা ঢুকাই দিলে হইব? আমরা যে নামাজের আজান দেই সর্বশেষ কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? আছে না নাই? আরে কি আর আছে? আছে। আজান দিয়ে দেখেন, আপনারা দিবনি আজান দিতেও। আপনি একদিন খালি দিয়ে দেখেন, কবে ইয়ার মাস্টার সাহেবরা আজান দিতে দেওয়া যেত না, উনি আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়। আচ্ছা কথাটা খারাপ? আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা খারাপ? আপনি আজানও করে দেখেন তো চাকরি থাকেনি আপনার? কথা খায় না কেন? থাকতো না? নবী শিখাইছে, আমরা থামতি, আবার বারাজকে শিখাইছে কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। আচ্ছা, এখন আলেম ওলামাদেরকে যে মুহাব্বতের কথা শিখাইছেন, সাহাবায়ে কেরাম মুহাব্বত করছে না না করছে? আরে করছে না না করছে? আচ্ছা, সাহাবায়ে কেরাম মুহাব্বত করছে। এখন আমরা মুহাব্বত করতেছি আর একটু রং লাগায়। আমাদের কথা কোনটা? আমাদের কথা হলো আল্লাহ বলছেন ওলি আল্লাহদেরকে মুহাব্বত করতে, ভালোবাসতে, তাজিম করতে, সম্মান করতে। এখন ওলি আল্লাহদেরকে তো তাজিম সম্মান করতে হবে। এখন মাজার বানাইয়া, মাজারের মধ্যে সেজদা দিয়া, মাজারের মধ্যে টাকা পয়সা দিয়া, সিন্নি মিন্নির আয়োজন করে আমরা ওলি আল্লাহদেরকে সম্মান করি। বুঝেন নাই? এখন বিষয়টা হয়েছে কেমন জানেন? ইসলামী শরীয়তে বলছে তুমি বউরে খুশি রাখো। কি কইছে? আবার নবী আলাইহিস সালাম চমৎকারভাবে বলছে, আরে নিজের হাতে একটু খাদ্য উঠাইয়া বউয়ের মুখের মধ্যে, স্ত্রীর মুখে উঠাই দেওয়া সদকা। দেখছেন কারবারটা? নিজের বউয়ের মুখে ভালোবাসা একটু খাবার তুলে দিলে এটা কি সবের কাজ? হ্যাঁ, বউকে খুশি রাখা, বউকে খুশি রাখা কিসের কাজ? এটা সাধারণ নির্দেশনা। এখন আপনি হঠাৎ করে দেখেন বড় বড় দাড়ি ছিল, হঠাৎ করে দাড়িগুলো ক্লিন শেভ। ব্যাপারটা কি ভাই? আপনি কামটা করলেন কি? আরে ভাই, কামটা যে করছি এটা ইসলামের জন্যই করছি। এই ইসলামের জন্য কেমনে হলো? এই ইসলামের নির্দেশনা হলো বউরে খুশি রাখা। কালকে আমার বউ বলতেছে দাড়ি চাইসা ফালাইলে আমি খুশি। ঠিক আছে, তুমি খুশি তো আল্লাহ খুশি। কাম সেরালেছি। দলিল কি? বউরে খুশি রাখা। বউরে খুশি রাখা কি? এখন বউ বলতেছে চলো দুজনে মিল্লা যায় সিনেমা দেখে আসি। খুশি কত, বউ খুশি। এখন বউ যে খুশি, বউরে এইভাবে খুশি করতে আল্লাহ নবী বলছেন আপনি বউরে খুশি করবেন নিয়মের ভিতরে। বউরে খুশি করবেন কিসের ভিতরে? সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে ভালোবাসছেন। তাদের ভালোবাসা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহর ওলিরা যদি মরে যেতেন তাহলে ওদেরকে কবরের মধ্যে দাফন করতেন। কোথায় করতেন? এরপরে সেখানে যায় ইবাদত করতেন না, মাঝে মাঝে সালাম দিতেন। আর আমরা ওলিদেরকে ভালোবাসি, জীবন্ত ওলিকে যতটুকু ভালোবাসি না এর চাইতে মরা ওলিরে বেশি ভালোবাসি। বলে মরা ওলির আত্মা নাকি তেজ বেশি, মরা ওলির আত্মার তেজ বেশি। সাহাবায়ে কেরাম ওলিদেরকে ভালোবাসতেন। যারা জীবিত বুজুর্গ মানুষ ওনাদের কাছে যেতেন, শিক্ষা গ্রহণ করতেন, মহব্বত রাখতেন, ভালোবাসতেন, হাদিয়াও দিতেন মাঝে মধ্যে। এটা হতে যারা জীবিত আল্লাহর ওলিগণ, বুজুর্গগণ। যখন এই বুজুর্গ মরে যেতেন তখন সাহাবায়ে কেরামরা জানতেন যখন মানুষ মরে যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। মৃত মানুষ কাউকে কোনো সাহায্য করতে পারে না। এই জন্য কারো কাছে কোনো কিছু চাওয়া জায়েজ আছে, তবে শর্ত হলো মৃত মানুষের কাছে চাওয়া যাবে না, কারণ মৃত মানুষ তার কোনো উপকার করতে পারবে না। মৃত মানুষ কোনো উপকার করতে পারবে না। কিন্তু যারা মনে করে শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাই, শাহ আলী রহমতুল্লাহ আলাই, ওনারা কবরের মধ্যে শুয়ে আছে, ওনাদের যে রূহ আছে ওটা অনেক শক্তিশালী। অতএব যখন এই বিপদ মুসিবতে পড়ে উষ্টা খায় তখন বলো বাবা শাহজালাল, আব্দুল কাদের জিলানী, তুমি আমার দেখো আমি বিপদে আছি। বা একজন বুজুর্গের নাম বলে, পীর সাহেবের নাম বলে, আছে কি নাই? জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ দূর থেকে শোনা যায় না। তুমি তাকে ডাকছো মানে তার মধ্যে ঐশ্বরিক শক্তি তুমি অনুভব করেছো, এটা শিরিক। আবার কবরের মধ্যে যখন যাকে ডাকে এটা শিরিক, কারণ হলো ঐশ্বরিক শক্তি তার মধ্যে আছে এটা মনে করে। এই কবরওয়ালাদের মধ্যে আল্লাহর যেই সিফাত, আল্লাহর যেই গুণ, এই গুণগুলো ওদের সাথে মিশিয়ে ফেলে, গুলিয়ে ফেলে, এই জন্য শিরিক হয়ে যায়। এই শিরিকটা কোন দিক থেকে করে মানুষ বুঝেও না, কিন্তু শিরকের মধ্যে লিপ্ত। এখন যে কথা বলতেছে, সাহাবায়ে কেরাম জীবিত থাকতে ওলিদেরকে, আলেমদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওনাদের কাছে গিয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন। আর মৃত্যুর পরে কবরস্থানে দাফন করেছেন। পাকা করেন নাই, মাজার করেন নাই, পাশে যায় কোনো কিছু চান নাই, দোয়ার অনুষ্ঠান করেন নাই, সিন্নির আয়োজন করেন নাই, মান্নতের ব্যবস্থা করেন নাই, আগরবাতি জ্বালান নাই, মোমবাতি জ্বালান নাই, পাখা লাগান নাই, কিছুই করেন নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামকে আল্লাহর রসুল সরাসরি ট্রেনিং দিয়েছেন ইসলামটা কিভাবে মানতে হবে, আল্লাহর রসুলের নির্দেশনা কিভাবে মানতে হবে, ওলি আল্লাহদেরকে কিভাবে ভালোবাসতে হবে শিখাই দিয়েছেন। ওলি আল্লাহদেরকে ভালোবাসার সুরত দুইটা।
একটা সুরত হচ্ছে সুন্নত, আর একটা সুরত হচ্ছে নাজায়েজ হারাম। সুন্নত সুরত হলো যে সুরতের কথা বললাম, সাহাবায়ে কেরামদেরকে, ওলি আল্লাহদেরকে, আলেম ওলাদেরকে, যাদেরকে আমরা বুঝি তারা আল্লাহর আইন মানে, আল্লাহর খাঁটি গোলাম। আমিও আল্লাহর একজন গোলাম। আল্লাহর যে গোলাম আল্লাহকে বেশি ইবাদত করে, আল্লাহর কাছে বেশি এগিয়ে যায়, আমি তাকে মহব্বত করব, ভালোবাসবো। এটা হচ্ছে ইমানের দাবি। এই ভালোবাসা থাকবে, কিন্তু মৃত্যুর পরে যারা নাকি এরকম ভালোবাসে, তার কবরে যায়, সিন্নি দেয়, তার কাছে যায়, কবরের পাশে ইবাদত করে, এই ধরনের কাজ যারা করে এগুলো গর্হিত কাজ, এটা হচ্ছে হারাম হারাম হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহদেরকে ভালোবাসার যেই তরিকা শিখাইছেন সেটা একটু আগে বললাম। আপনারা বুঝছেন না বুঝেন নাই? তাহলে ওলি আল্লাহদেরকে ভালোবাসা মানে কি? ওদের কবর করা, মাজার করা। আরে ওলি আল্লাহদের মাজার ভেঙে ফেললে ওলি আল্লাহদেরকে অপমান করা হয়, এটা কোত্থেকে পাইছেন? ওলি আল্লাহদের মাজার করার অনুমতি আপনাকে কে দিল? ওলি আল্লাহরা কোনোদিন বলে না যে আমারে মাজার বানাও, আমার নিয়ে তোমরা ব্যবসা করো। কোন ওলি আল্লাহ এই কথা বলে যে আমার নিয়ে তোমরা ব্যবসা করো? আবার গ্রামে গঞ্জে কিছু ওলি আল্লাহ আছে, এগুলো হলো ফেক ওলি আল্লাহ। ফেক ওলি আল্লাহ বুঝেন তো? 2 নাম্বার ওলি আল্লাহর আবার 2 নাম্বার কিছু মুরিদ আছে, যখন ওদের ওলি আল্লাহগুলো মারা যায়, পিশাব মারা যায়, লাশ নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। দাসিরদার মুরিদেরাকে আমরা দাসিরদা দাফন করব, আতাদির মুরিদেরা বলে আমরা আতাদি দাফন করব, আর ইলমদির মুরিদেরা বলে আমরা ইলমদি দাফন করব। একজন মারা গেছে, রাতের অন্ধকারে কুবর খোদাই কইরা ওই লাশ নিয়ে আবার গেছে আরেক গ্রামে। কারণ হলো আল্লাহর ওলি তোমাদের গ্রামে থাকলে তোমাদের গ্রামের মানুষ পাপ টাপ কইরা পার পাওয়া যাইব, মনের আশাগুলো পূরণ হয়ে যাবো। এটা কেমনে হয়? আমাদের গ্রামে রাখবো, কারণ জীবিত থাকতে আমরাই তো হাদিয়া তোফা বেশি দিছি, জীবিত থাকতে পিসটা আমাদের এখানে বেশি আসছে। এখন মরে গেছে আর টাকা পয়সা তোমরা কামাইবা, এটা হতে দেওয়া যায় না। এখানে একটা মাজার করলো, এরপরে কুলিশার মাজার, ওখানে কিছু টাকা পয়সা শুরু হইলো, বছর শেষে শেষে গান বাজনার আয়োজন। আর আছে কি নাই? এই যে বর্তমানে আরেকটা শিরকের আস্তানা আতাদি গ্রামে নতুন রূপ ধারণ করে আমাদের সামনে এখন উদ্ভাসিত হয়েছে, চোখের সামনে আমরা দেখতেছি। এখন এখানে আড্ডা চলছে, গান বাজনা চলছে। আমি 2 বছর আগে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেবকে বলছিলাম, চেয়ারম্যান সাহেব আপনারও একটা দায়িত্ব আছে, গান বন্ধ করেন। একজন আইসা পারে না, আমার পায়ের মধ্যে পড়ে যায়, কয় ভাই রসুলের শানে কিছু গান টান কম হইবার। কি কয়? নওয়াজি সাহেব আপনাদের সম্মান করি, আপনাদের ওয়াজও শুনি, আপনাদের ভালোবাসি, রসুলের শানে কিছু কাওয়ালি মাওয়ালি আমি গামু, আর উন্দুরি মন্দুরি কিছু থাকবো না। কি থাকবো না? এই যে দুন্দুরি মন্দুরি কিছুই থাকবে না। আমরা চিন্তা করলাম তো ভালো কথাই কইছে, এই বছর একটু, সামনের বছরের তো একবারে নাই। পরে নাকি এমপি সাহেবের কাছে গেছে, এমপি সাহেবের কাছে গেছে, পরে এটা আল্লাহই ভালো জানে, ওখানে যেমন শক্তি পেয়েছে, নেওয়াজি এমন শক্তি পেয়েছে যে শক্তির কাছে নেওয়াজি মেয়েছি কুলাইতে পারবে না। আমি গেছি ঢাকা, মাইক তো লাগাইছি দেখি ফিরে রাত্রে, এরপরে গান বাজনা হইল। আচ্ছা, কবরের সাথে কবরটা একটু পাকা করলে, একটু ঘর বানাইলেই এখানে শিরকের আড্ডা শুরু হয়ে যায়। এখানে মেয়েরা যায়, পুরুষরা যায়। আমাদের দেশের মানুষের এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে ভিতরে একটা ধারণা এরকম হয়ে যায় যে এই কবরটাতে এমনিই মানুষ এখানে আসে না। লোকজন যাইতেছে, হেও যাইতেছে, বিভিন্ন মানত করতেছে, আবার খিচুড়ি হয়, গরু জব করে, খানা পিনার আয়োজন করে। তোমার বাসায় জায়গা নেই খাওয়ার? কত জায়গা আছে, তুমি কবরস্থানে গেলে খাওয়ার ব্যবস্থা করো। কথা মনে বুঝেন নাই? কবরস্থানে কেন খাওয়ার ব্যবস্থা? এর মানি হলো এগুলি হচ্ছে সব ফেক, এরই মাল কামানের ধান্দা। এই জন্য কবি চমৎকার করে বলে, এ হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, কি আজব তেরা চাল হ্যাঁ, লাখো কো আন্দা কর দিয়া। এ হাল তেরা জাল হ্যাঁ, এটা ফেক, ডুপ্লিকেট। এই যে হালটা ধরে, এটা একটা ডুপ্লিকেট, আসলে ভিতরে মাল নাই, শয়তানি। মকসুদ তেরা মাল হ্যাঁ, উদ্দেশ্য হলো পয়সা। উদ্দেশ্য কি আজব তেরা চাল হ্যায়, কি আশ্চর্য ফন্দি, লাখো কো আন্দা কর দিয়া। আর লাখ লাখ মানুষ অন্ধ হয়ে গেছে, সত্য মিথ্যা যাচাই করার আর খবর নাই। কিন্তু দোতারা একটা লয়ে খালি মদিনায় যাব কেমনে, মদিনায় যাব। মদিনার কি পাগল, আহারে
মদিনায় কবে যাম? মদিনাওয়ালার সুন্নতের কোনো খবর নাই, মদিনাওয়ালার সুন্নতের খবর নেই। এই যে মাজারের পক্ষে যারা আন্দোলন নামছে ঢাকাতে, আমি ভিডিও ক্লিপে দেখলাম, সুবহানাল্লাহ, মহিলারাও আছে আর পুরুষ যারা আছে একটাও পুরুষের মতো না, সব হিজড়ার মতো দেখতে লাগে। আর রাখ রাখ রাখ, বাস খাওয়া নাই দাওয়া নাই, কাঙ্গাস ফাঙ্গাস, এরপরে এদিক দিয়ে কাপড় ঝুল্লা রয়েছে, মোষ একটা মুখের ভিতরে যায় রয়েছে, নাকের পশম মুখের ভিতরে যায় রয়েছে, এগুলো দেখতে ঘৃণা লাগে, এগুলো দেখতে ঘৃণা লাগে। এই শালু মালু পয়রা গোসল করে না, দাঁত মাজে না, কাছে যায় কথা বলা মুশকিল। আরে ভাই, ইসলামকে এটা শিখাইছে? তুমি আল্লাহর ওলির এত পাগল, তুমি আল্লাহর ওলির পাগল, তাহলে আল্লাহর নবীকে ওলি আসিল না? একজনে বলতেছে, জানেন আমাদের নবী কিন্তু আল্লাহর ওলি আসিল। কি প্রধানমন্ত্রীতে মেম্বার হয়ে নামাইলো, বুঝেন নাই কথাটা? কথা বুঝেন নাই। এখন তোর নাম চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হয়েছে, পরে মন্ত্রী হইলো। মন্ত্রী হওয়ার পরে যদি আমি বলি এখন যিনি উপস্থিত আছে তিনি সাবেক চেয়ারম্যান, আপনারা খুশি না বেজার? চেয়ারম্যান সাহেব কবিটা কথা, এত কষ্ট করে মন্ত্রী হইলাম, আমার চেয়ারম্যানের পরিচয়টা দেয়, এটা তো আমার নিচেরটা। এখন ওলি তো সাধারণ মানুষ হইতে পারে, হইতে পারে কি না পারে? সমস্ত মুমিনই আল্লাহর ওলি, যে যত নেকামল করবো সে তত বড় ওলি। সব মুমিন রে আল্লাহর ওলি, কারণ সে ইসলাম গ্রহণ করছে, ঈমান আনছে, তো আল্লাহর ওলি। এখন যে যত বেশি নেকামল করবো তত বড় ওলি। আচ্ছা, এখন আল্লাহ নবী কি শুধু ওলির কাতারে নাকি আরো অনেক উপরে? ওখানে নাকি আরো অনেক উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওলির ওলি। আচ্ছা, তা আপনি এই মাজারের ওলির এত ভালোবাসেন, পছন্দ করেন, সেই ওলি যে কয়ে গেছে যে দাঁত মাজা সুন্নত, নবী দাঁত মাজ দেন, যে ব্যক্তি দাঁত মাজে আল্লাহ তার প্রতি খুশি হন। গোসল করা, পরিপাটি থাকা, সুগন্ধি মাখা সুন্নত। নবীরে যারা মহাব্বত করে নবীর সুন্নত মহাব্বত করবে। নবীর মহাব্বত মানে নবীর সুন্নত মহাব্বত। নবী আতর মাখছে, তুমি তো গাঞ্জা মেকে ঘুরো। আর তুমি অলির ভালোবাসায় তোমার গদগদ গদগদ, অলির ভালোবাসায় জীবন দিয়ে লেবা, তা আল্লাহ রসুলের ভালোবাসা তোমার কোথায়? আল্লাহ রসুল সারা জীবন নামাজ পড়লেন, তুমি নামাজও পড়ো না, তো তোমার কোন? ও, এটা হলো উদ্দেশ্য প্রণোদিত অলি আল্লাহর মোহাব্বত। সেটা হলো অলি আল্লাহ এই মাজার ঠিক থাকলে আমাদের গাঞ্জা ঠিক, মাজার ঠিক নাই আমাদের গাঞ্জার আস্তানা টানাটানি শুরু হইব, মাজার ঠিক নাই আমাদের গাঞ্জার পয়সা ইনকাম করার জায়গাও নষ্ট হয়ে যাবে। এতগুলো আলোচনা করলাম, আমি চেষ্টা করেছি যথেষ্ট। আমার কাছে আহকামুল কুবুর এমন বড় একটা কিতাব আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আরেকটা কবরের বিষয়ে হানাফি মাযহাবের, ওটা 3 খণ্ড, আরবি এরকম বড় বড় 3 খণ্ড। এরপরে আমি একটা বই বাংলা ভাষায় সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আমি সাজেস্ট করি যারা শিক্ষিত মানুষ পড়তে পারেন। ইহইয়া উস-সুন্নাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ইহইয়া উস-সুন্নাহ। দলিল ভিত্তিক চমৎকারভাবে তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন, সুন্দর করে তুলে ধরেছেন যে অলি আল্লাহর মহাব্বতের নামে, অলি আল্লাহর মহাব্বত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাধারণ একটা নির্দেশনা। এই নির্দেশনা পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। সাহাবাই কেরাম যেভাবে করেছেন সেইভাবে। স্ত্রীকে ভালোবাসার যে নির্দেশনা, এটা সাধারণ নির্দেশনা। এর মানে হচ্ছে আকপাশ দেখা পরে স্ত্রীকে মহব্বত করতে হবে, দেখতে হবে মহব্বতের মাত্রা কতটুকুন, এর বাইরে করা যাবে না। স্ত্রীকে যেমন ভালোবাসা, স্ত্রীকে খুশি করা সুন্নত, তেমনি ভাবে এর চেয়ে বড় দায়িত্ব হলো পিতা মাতাকে খুশি করা, পিতা মাতাকে মহব্বত করা, পিতা মাতাকে সন্তুষ্ট করা। এখন আমরা যদি স্ত্রীকে ভালোবাসা মহব্বত করা সুন্নত মনে কইরা, নবী আলাইহিস সালামের নির্দেশনা মনে কইরা, ইসলামের নির্দেশনা মনে কইরা মাকে নারাজ করে দেয়া, মাকে কষ্ট করে, মাকে কষ্ট দিয়া নিজের বউয়ের মুখে হাসি ফুটাই, তাইলে আল্লাহ নবীর এক নির্দেশনা পালন করলেন, আরেকটা বড় নির্দেশনাকে আপনি কি করলেন? কবর দিলেন। এই জন্য ইসলাম হচ্ছে ব্যালেন্স রক্ষা করতে হবে। ব্যালেন্স রক্ষা না করলেই বিপদ। দেখবেন একটা নৌকা, এই নৌকার মধ্যে একটা ভারী লোক যদি এক পাশে উঠে, তাহলে এটা মোটামুটি পানির কাছাকাছি। আরেকটা বাচ্চাও যদি এই পাশে উঠে, তাহলে পানির নিচে। কিন্তু আরেকটা ভারী লোক উঠতে পারবে ওই মাথায় যদি উঠে। এটাকে বলে কি? ব্যালেন্স। একটু ব্যালেন্স নষ্ট করলেন, আপনি কোথায় গেলেন? পানির নিচে ডুবলেন।
ঠিক ইসলামের নির্দেশনাগুলো মানার মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্স নষ্ট করবেন, পানিতে ডুবা মরবেন। আর যদি ব্যালেন্স রক্ষা করেন, তাহলে নবী আলাইহিস সালামের সুন্নতকে আপনাকে ফলো করতে হবে। দেখুন, এত এত দলিলের বিপরীতে একটা দলিল নাই। আল্লাহর নবী কোনোদিন বলে নাই যে তোমরা কোনো কবরকে পাকা করো, ফায়দা আছে বা লাভ আছে।